আজ ছিল আমার খুব কাছের এক বন্ধুর জন্মদিন। আমরা কিছুতেই টাইম মতো রেডি হতে পারি না। যাওয়ার কথা ছিল 7টায়, আমরা সেখানে গিয়ে পৌঁছাই 9টায়। আর আজকে ওর বার্থডে বলে আমরা ওকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে গিয়ে আমরা ওর হেল্পিং হ্যান্ড হয়ে গেছিলাম। আর আমায় দেখো, আমার হাতে আর একটুও জায়গা নেই। আর আমাদের অবস্থা দেখো, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15-20 মিনিট কথা বলছি। আমরা তাহলে ওপরে গিয়ে কথা বলি না, রাস্তাতেই আমাদের কথা বলতে হবে। আর আগে থেকেই প্ল্যানিং করে অমিতদা একটু ডেকোরেশন করেও রাখতে বলেছিল, যাতে ও একটু বেশি সারপ্রাইজ হয়। আর ব্যাপারটা ঠিক এত সুন্দর হয়েছিল, কি ভালো যে লাগছিল জায়গাটা। তারপর আমি ওকে ওর বার্থডে গিফটটাও দিয়ে দিই। আর ওকে আমি গিফটটা দিয়ে বলছিলাম যে এবার তুই একটু চালাক হ। আমরা কোথাও গেলে 3জন যখন একসাথে যাই, অমিতদা গাড়ি চালায়, ও মিডলে বসে, পেছনে আমি বসি। আমাদের 3জনের একটা কনভারসেশন চলে। সেখানে মাঝখানে বসে ও কিছু বুঝতেই পারে না, শুনতেই পায় না। 10-15 মিনিট বলে, তোরা কী নিয়ে কথা বলছিস? ওকে তাহলে আমি বলদ বলবো না তো কী বলবো? আর তখন আমার আর অমিতদার রিয়াকশান থাকে, ওকে গাড়ি থেকে নামাতো। আর বার্থডেটা কার বোঝা যাচ্ছিল না। একবার অমিতদা আমার ফটো তুলছিল, একবার আমি অমিতদার ফটো তুলছিলাম। আর যার বার্থডে সে পাশে বসে দেখছিল। তবে যেমন সুন্দর ডেকোরেশন হয়েছিল, তেমন সুন্দর ওদের কেকটাও ছিল। এরপর আমি ওদেরকে কিছু ফটো তুলে দিয়েছিলাম। আর কেক কাটার পর আমায় সবাই জিজ্ঞেস করছে, তুই কেকের কোন পার্টটা খাবি? আমি বলছি, যাই দিয়ে দেবো, ওই মাই লাভটা আমায় দেবে না, আমি কারোর লাভ খেয়ে ফেলতে চাই না। আর সেটাই হয়েছে, আমাকেই ওই মাই লাভটা দেওয়া হয়েছে। আর কেক কাটার থেকেও আমার বেশি কনসেন্ট্রেশন ছিল ওই চকলেটের বারটা খাওয়ার। এটাকে আমি প্রথম থেকে দেখে রেখেছিলাম, আর কেক কাটতে পারিনি, আমি ওটাকেই আগে খেয়েছি। আর সেই মাই লাভটাই আমাকে দেওয়া হয়েছে। আর ওদের মাই লাভ আমি খেয়ে ফেলতে চাইনি, ওরা জোর করে আমাকে দিয়েছে। আর দেখেছো তো, ফুল যেমন সুন্দর তেমন কাটাও আছে। এরপর আমরা সবাই খাবারটাও অর্ডার করে দিয়েছিলাম। খাবারে ছিল ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর চাউমিন। বেশ ভালো ছিল। তারপর সেখানে বেশ খানিকক্ষণ টাইম সময় কাটিয়ে আমরা সবাই বাড়ি ফিরেছিলাম।